তাই তো এই বাড়ি থেকে চলে গেছে। তুমি আমারে মারলা কেন? ডাকতেছিলা? কিনা শুনেন নাই? আপনার কানে কি সমস্যা? আমি বৌমা রান্নাঘরে কাজ করতেছিলাম। শান্তর মা, ওঠো। আসো, সাবধানে এসো কিন্তু। হ্যাঁ, উর্মি, উর্মি, বোনামা। আরে ভাইজান, ভাবি, কেমন আছো তোমরা? হঠাৎ কোনো কিছু না বললে এইভাবে চলে আসলা? হ্যাঁ, তোর এখন কিছু না জানাই চলে আসছি। কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, তাই না জানাই আইছো এটা তো দেখতেই পারতাছি। কিসের জন্য আইছো সেটা কত? কোনো সমস্যা হয় নাই তো? না না না, সমস্যার কি আছে? সমস্যা কিছুই হয় নাই। আরে ওর কাছে ভাইঙা কোনো সবকিছু সমস্যা কি? বোন, আসলে আমার যে ব্যবসাটা ছিল না, আমি যে বিজনেস করতাম, হঠাৎ করে বিজনেসে ধরা খায় ফেলে অনেক টাকা ঋণ হয়ে গেছে। ওই পাওনাদাররা এখন সবকিছু দখল করছে। আমাকে বাড়ি, আমার ব্যবসা প্রতিষ্ঠান, সবকিছু আমাকে দুজনের এক কাপড়ে ভারী করে দিছে। আমরা এখন কই যাবো? তুই তো আমার একমাত্র বোন। ভাবলাম তোর এখানে আহি, এই জন্য তোর বাড়িতে আইলাম। হায় হায়, এইসব কি কইতাছো? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কই তুমি তো আমারে কিচ্ছু জানাইলা না। তুমি আমার ফোন দিবা না? ফোন দিমু আর কখন, মানে হঠাৎ করে সবকিছু হয়ে গেল। আর লোকজন খুব খারাপ, বুঝোস তো। আমি আমার মানুষের কথা সহ্য করতে পারি না। আমি ভালো মানুষ, সৎ মানুষ, সৎভাবে ব্যবসা করি, সৎভাবে চলাফেরা করার চেষ্টা করি। তো মানুষ আমার বেমানি করে, আমি কি করবো ক? বুঝতে পারছি ভাইজান, আর কিছু বলার দরকার নাই। সমস্যা তো কম বেশি সবার জীবনেই আসে, এইটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নাই। আসো ভিতরে আসো ভাবি, আসো। ভাইজান, যেহেতু এই বাড়ি তাই সেই পড়ছো, তোমার যে কয়দিন মন চায় ওই কয়দিনই থাকবা, আমার কোনো সমস্যা নাই। তোর কোনো সমস্যা নেই। দেখ বোন, বিপদে পড়ে আইছি, আমার ব্যবসা বাণিজ্য সমস্যা হয়ে গেছে। এখন যদি তোর বাড়িতে বেশি দিন থাকি, লোকে কি করবো? মানুষ খারাপ করবো না মোরে? আরে ধুর, কে কি কইলো না কইলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর তাছাড়া আমরা কি ভয় ফকিনি নাকি? তোমার বোনের জামাই বিদেশ থাকে, সে বিদেশ থেকে টাকা পাঠাইবো, তোমরা বৈশা বৈশা খাবা। আর সব সময় তো আর তোমরা আসো না। এখন তোমার ব্যবসায় সমস্যা হয়েছে, সেই জন্যই তো দায় ঠিক আইছো। ঠিক কইছস, তোর ভাই গেলে জাগা, আমি কম করে 2 মাস এনে থাকবো। তোর ভাবে কি আবদার করে বইছি? 2 মাস থাকবো তোর বাসায়। আরে থাকুক, ভাবি তো ঠিক কথাই কইছে। তোমরা যে ওইখানে যাবা, গিয়ে থাকবা কই? বাড়ি ঘর দুয়ার নাকি সব পাওনাদাররা দখল করছে। আর তাছাড়া তোমরা কি রাস্তায় রাস্তায় ঘুরবা? আর সেইটা আমি তাকাই তাকাই দেখবো বইন হইয়া? অসম্ভব কথা। আমার একটাই কথা, তুমি আজকের পর থেকে যতদিন পর্যন্ত তোমার ব্যবসা বাণিজ্য ঠিক না হইতাছে, ততদিন পর্যন্ত আমার কাছেই থাকবা। আমি জানি আমার বোন আমার এই কথাই কইব। আমার অনেক বিশ্বাস ছিল তোর উপরে, কিন্তু তুই আমার অনেক ভালোবাসিস। তো আমার বিপদের দিনে তুই কাছে থাকবি, তুই পাশে থাকবি, আমার সাহস দিবি। আজকে সত্যি অনেক ভালো লাগতেছে। অনেক টেনশনে ছিলাম, দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কি হইব, কই যাবো, কি করবো। তুই যে কথা কইছস, আমার পরানটা ঘুরে গেছে। কি কও, এখন থেকে দিলাম রেখে থাকুন। হ্যাঁ ওর মেয়ে, তুই আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছস। আচ্ছা তাইলে তোমরা এখানে বসো, যে তো আইসো, অনেক তো ক্ষুধা লাগছে, কিছু মনে হয় খাও নাই, খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ক্ষুধা তো সে কখন লাগছে? তোরা তো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করলি। কেমনে ব্যবস্থা করবো? এই বুড়িরে নিয়ে আর পারি না। সেই কখন ডাকছি, এখন পর্যন্ত আসতে আসে না। দেখছো, একটা কামও ঠিকভাবে করে না। মা, মা, কি হইলো বৌমা? ডাকতেছিলা? কিনা শুনেন নাই? আপনার কানে কি সমস্যা? সেই কখন ডাকছি, আপনি এখন আসলেন? আমি বৌমা রান্নাঘরে কাজ করতেছিলাম, তাই আমি মরি নাই। হায় রে, আপনি একটা কাজ পাইলে সেইটা নিয়ে সারাদিন ঘুটুর 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 ঘুটুর,
আর কোনো কাজ করা লাগবে না। সেই কখন দেখাইছি রান্না করে আপনি কিছু থালা বাসন ধুইতেছেন, সেই থালা বাসন আপনি এখনো ধুইতেছেন। এই যে দেখেন কারা আইছে, মেহমান আইছে বাড়ির মধ্যে, আমার ভাই আমার ভাবি, তারা আজকে থেকে এইখানেই থাকবো। তো তারা সেই কখন আইছে, তাকে তো কোনো নাস্তা পানি দেনই নাই। এখন এই যে দুপুরে যে খাইবো, রান্না বান্না কিছু করছেন, বসাইছেন রান্না? আমি রান্নাও হয়ে বসাইতেছি। ওনারা আমার বাড়ির মেহমান, পুতুরার বউ যদি বাড়িতে থাকে খারাপ কি, ভালোই তো হইব। পুতুরা, তোমার সামনে তোমার বোন আমার গালে চর মারলো, তুমি ভাই হয়ে তারা কিছুই কইলা না। আসলে কমু আর কোন সময়, কোয়ার সময় তো সামনে আসছে না। বোন, আমি তো আইলাম, মা ওই সালাম দিলাম না, বেয়াদব করবো না, সালাম দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার বোন আপনার মারছে তো, এই এমনি মানুষ কেন? হ্যাঁ, মুরবি মানুষ না, আস্তে আস্তে মারিস, কই দিস। আসলে কি ভাইজান, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগে। এই মহিলারা যদি আবার আস্তে আস্তে দিতে যায়, সে 2 দিন পরে ভুলা যায়, আবার সেই একই ভুল করে। সেই জন্য একটু জোরে জোরে মারি, 1 সপ্তাহ যায়, 1 সপ্তাহ পরে আবার মারি। একদম ঠিক কইছস। মা, আজকালকার যুগে বোর হাতে মার খাওয়া একটা ট্রেডিশন হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, মাঝে মধ্যে একটু মায়ের কথা খাইতে হয়। হ, মায়ের কথা খাইতে হয়। মারো বৌমা, বেশি করে মারো, কারণ এই জায়গার মধ্যে আমার স্বামী আমার প্রতিবাদ করবো না, আমার কুলা তার কাছে নাই। তোমাকে যত খুশি তোমরা মারো, আমি সব মায়ের হজম করে যাবো, কিচ্ছু কমো না। এইখানে দাঁড়াইয়া কান্নাকাটি করে সময় নষ্ট করেন না, তাড়াতাড়ি রান্নাঘরে যান, ভালো ভালো রান্না করেন। ফ্রিজ থেকে গরুর মাংস বের করবেন, ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা করা ভাজা করবেন, ডাল রানবেন, চাটনি রাখবেন, পোলাও করবেন, রোস্ট করবেন, সব ভালো ভালো আইটেম রান্না করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাথে দই মিষ্টি যা যা লাগে সব কিছু রাখবেন। আজকে আমার ভাই আর ভাবিরে মন ভইরা খাওয়াবো। ঠিক আছে, আমি যাইতেছি। এই যান এখান থেকে, মেজাজটা গরম করে দিছে, গিয়ে রান্না বসান যান। একের উচিত কাম করছস, মাথায় তুলবি না। এই বুড়িরে নিয়ে আর পারি না, একটা কাজ 100 বার বলবো, তারপর পারফেক্ট ভাবে করবে। মাঝে মধ্যে তুলাই দিবি। সুরাইয়া, সুরাইয়া, কি ব্যাপার এই সময় ঘরে তালা? সুরাইয়া, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? কান্দো না, কি করো? যে শাশুড়ি কিনা পোলার বউর কাছে সর খায়, তার কান্দন ছাড়া আছে নাকি? বৌমা তোমার গায়ে হাত তুলছে? আমার গায়ে জ্বর মারছে। বাদ দে তো, কামে থেকে আইসো, চলো ঘরে যাই। না, ঘরে যাবো না। কোনোদিন পোলার কাছেও কোনো কিছু কই নাই বৌমা এরকম অন্যায় অত্যাচার করে, কিন্তু আজকে আজকে এটা আমি মাইনা নিবার পারব না। আমি বৌমার কাছে জবাব চাইব। কেন কেন এই অন্যায়টা সে করলো? না, তুমি ওই জায়গায় যাইবা না। পোলার কাছে এখন কই নাই, তাতে কি হয়েছে? আল্লাহর কাছে দোয়া করো, আমাকে পোলা যেন আমাকে বুকে ফিরায়, তখন সবকিছু কওয়া যাইব। তুমি ওই জায়গায় যাইবা না। সুরাইয়া, তুমি বিষয়টা যতটা সহজ মনে করতেছো, আমার কাছে অতটা সহজ না। কত বড় মাতাব্বর হয়েছে বৌমা যে তার শাশুড়ির গায়ে হাত তুলন লাগবো? এত বড় আস্পর্ধা, এত বড় সাহস কেরা দিছে তারে? কেরা দিছে? এটার জবাব তার না দেওয়া পর্যন্ত আমি দানা পানি কিচ্ছু খাবো না। আমি তোমারে না করছি যাইবা না, কারণ ওই ঘরের মধ্যে এখন মেহমান আছে, বৌমার ভাই আর ভাবি আইছে। তুমি যদি ওই জায়গায় যে কিছু কও, তারা যদি তোমারে অপমান করে, আমি এগুলো সহ্য করতে পারব না। আজকে যদি দুনিয়া কিয়ামত হয়ে যায় না, দুনিয়া উলুট পালট হয়ে যায়, তাও বৌমার কাছে জবাব চামু এটাকে ফিরাইতে পারবো না। না, না করছি না তোমারে, চলো। একটা কথা কইবা না, যাও তুমি ঘরে যাও। এই শোনো না, বৌমা, বৌমা, বৌমা। সমস্যা কি? ছাগলের মতো ভ্যাবা করতেছেন কেন? বৌমা, তোমার সাহস কি করে হইল? তোমার শাশুড়ি গায়ে হাত তুলছো? ওরে বাপ রে বাপ, শাশুড়ির গায়ে হাত তুলছি
সেই জন্য আপনি খুব কষ্ট পাইছেন তাই না আব্বা? আমার ভুল হয়ে গেছে আব্বা। আমার শাশুড়ির গায়ে হাত না তুইলা আপনার গায়ে হাত তোলা উচিত ছিল, বা আপনাকে দুইজনরে একসঙ্গে কইরা দুইজনরে মারা উচিত ছিল। আপনার তো স্ত্রী, তাই আপনারা তো দুজনে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, একজনের সুখ দুঃখে আরেকজনের পাশে থাকে। আপনার স্ত্রী থাপ্পড় খাইছে, সেই জন্য আপনার খুব মায়া লাগতেছে তাই না? থাক আব্বা, ভুল হয়ে গেছে। আবার যদি কখনো মায়ের গায়ে হাত তুলি তাহলে আপনাকে দুইজনরে এক জায়গা কইরা তারপরে হাত তুলবো, ঠিক আছে? বৌমা, দিন দিন না তোমার এই অন্যায় অত্যাচার এগুলো বাইরে চলছে। তুমি মনে করো না যে আমার পোলা সারাটা জীবন বিদেশ থাকবো। আমার পোলা কিন্তু এই দেশে আইব। আমার পোলা দেশে আইলে এর প্রত্যেকটা ব্যবহারের জবাব আবার পোলার কাছে কিন্তু তোমার দেওয়ার লাগবে। তার জন্য তুমি তৈরি থাকো। এত বড় সাহস, আমার চোখে চোখ রাইখা আমারে হুমকি দিতেছেন? এই, আপনার ছেলে এসে আবার কি করব? কিচ্ছু করতে পারবো না, কারণ আমি যা যা করছি তার কি কোনো প্রমাণ আছে? আমি যে আপনার বউরে মারছি প্রমাণ আছে, আমি যে আপনাকে না খাওয়াই রাখি প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। তাই প্রমাণ ছাড়া তো আদালতও বিশ্বাস করে না, তাহলে আপনার পোলা বিশ্বাস করবো কেন? করব করব বৌমা। আমার পোলার লোকে না আমাকে মুখের কোনো সম্পর্ক না, রক্তের সম্পর্ক, রক্তের টানে। আমার পোলা ঠিকই বুঝবার পারবো যে তার দুঃখিনী মা বাবার প্রতি তুমি কি অন্যায় করছো, তাদের উপর কি জুলুম করছো। তোমার কোনোদিন ভালো হইব না। তাও সাহেব, এই যে আমার বোন আপনার বউরে মারলো, মানে আমার মা হিসাবে মারলো, এটা কি আপনার পোলা বিদেশ থেকে টের পাইছে? গায়ে লাগছে? না, টের পায় নাই। অন্য মানুষ হইলে ঠিকই ফোন করে কিন্তু তার পোলারে জানাইতো, কিন্তু আমি তা করি নাই। তার কারণ মানুষ ভুল করে, আবার ভুলের সংশোধন করে। আমি চাইছিলাম যে বৌমা নিজের শুধরাই নেব, কিন্তু দিন দিন বৌমা যা করতেছে আর সহ্য করা যাইব না। অবশ্যই পোলারে জানাইব, পোলারে কইমু তার বউ আমাকে লোকে কি ব্যবহারটা করে। এই, একদম জিব্বাটাই না সিরা ফেলামো। আমার চিনেন? কোন জিব্বা দিয়ে বলবেন? জিব্বা থাকলে তো বলবেন। আপনি এখনো আমারে ভালো কইরা চিনেন নাই, আমি যে কোন মাপের শয়তান। আপনার এইখানে রাখছি, খাইতে দিতাছি, এইটাই যথেষ্ট। আমার তো ইচ্ছা করতেছে আপনাকে দুইজনের ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিতে। আমি তো সেইটা পারতাছি না, সেই জন্য আমার জ্বালা ও শরীরে মিটতাছে না। বৌমা, তুমি কারে ধাক্কা দেবার করে দিবা? আমারে, তোমার শাশুড়িরে? তুমি কিন্তু জানো না এই বাড়িটা কিন্তু আমার নামে, এই বাড়িটা আমার। আমি চাইলে তোমারে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারি। আরে চুপ থাকেন, আপনার নামে, নাম তো দলিলের লেখা, বাড়িতে না। কথা আসতে কর, আমার বোনের লোকে জোরে কথা কয়েন। তুমি চুপ থাকো। এই, তুমি এই বাড়িতে আইসো আত্মীয় হিসাবে, তাই 2-4 দিন থাইকা চলে যাবা। আমাকে সংসারের ভিতরে ঢোকার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমার আমি আত্মীয় হিসাবে ছাইরা কথা কইব। কত বড় সাহস! এইবার আমার মন চাইতেছে এই বইরা টাগরাটা তাই না আমি চিরা ফেলাই। এই, আপনার এত বড় সাহস, আপনি আমার কাছে কৈফত চাইতেছেন? হ্যাঁ, আপনার বউরে কেন মারছি? এই ভাইজান, আমার না ওই বুড়ির হাত দিয়ে মারা উচিত, হ্যাঁ পা দিয়ে মারা উচিত ছিল, তাইলে যদি শিক্ষা হইতো। এই, তোমার জুতাটা দাও তো, জুতাটা দাও। আমার জুতা আবার কম দামি, জুতার মান সম্মান যাবে না তো। এই গরিব গো মান সম্মান, ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা আমার কাছে কৈফত চাইতেছে, আমার কাছে কৈফত চাইতেছে। বেয়াদবের হাড্ডি! এই যান, লজ্জা শরম থাকলে আর কখনো আমার কাছে কৈফত চাইতে আইবেন না, যান। উচিত শিক্ষা হয়েছে, যেমন কুকুর তেমন মুখ। কত বড় সাহস! চিন্তা করছো আমার কাছে এসে কৈফত চাইতে? চলো। কি ব্যাপার? গেলা বড় মুখ কইরা আইলা কানতে কানতে। কি হয়েছে? পুতুরাই অপমান করছে? পুতুরা বউ অপমান করছে? বৌমার কাছে জবাব চাইতে গেছিলাম তোমার গায়ে হাত তোলা, আমি জবাব পাইছি। বৌমা আমার সমুচিত জবাব দিয়ে দিছে। কি
কো তুমি কি জবাব দিছে? বৌমা বৌমা তোমার থাপ্পড় মারছিল না, কিন্তু আমার থাপ্পড় মারে নাই। বৌমা আমার জুতা দিয়ে মারছে। কি কইলে তুমি? তোমার জুতা দিয়ে মারছে? বউর হাতটা একটু কাঁপলো না? বাপের জুতা দিয়ে মারলো? আল্লাহ, তুমি এগুলা দেখো না? তুমি কি অন্ধ? তুমি এগুলার কেন বিচার করো না? আর সহ্য করা যাবে না। আমি আজকেই আমার পোলার কানে এই কথাগুলো দিব। না, তুমি দিবা না, কারণ আমি জানি আমার পোলা যদি এইগুলা হলে ও কিছুতেই ওই জায়গায় থাকতে পারবো না। আমার পোলা আমারে তোমারে যথেষ্ট ভালোবাসে, ও এইগুলা শুনলেও কাজে মন বইতে পারবো না। কিন্তু শান্তর মা, আমার পোলা বিদেশ থাকতে পারবো না এসব শুনে। আর আমরা যদি এগুলো সহ্য করি তাহলে এই দুজনে এই বাড়িতে থাকতে পারবো না। আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার লাগবে। চলে যাবো, তাও আমি চাই না যে এই অশান্তির কথা আমার পোলা জানুক। ও এইগুলা চাই না, সুইটা আসুক দেশে। আমাকে যদি বাড়ির থেকে বাড়ি করে দেয়, বাইরে যাবো। তুমি তো আছো, তুমি আমায় তোমার কাছে রাখবা না? দরকার বলে আমরা গাছতলায় থাকবো, খাওয়ানোর দরকার নাই। সারাদিনে এক মুঠ ভাত তো পাবো, ওই দিয়ে সংসার চলে যাইব, ওই দিয়ে আমাকে পেট চলে যাইব। তাও দোহাই লাগে, তুমি পোলার কানে কিচ্ছু দিও না। আমি যেমন মা হইয়া বুকে পাথর বাঁধতে রয়েছি, তুমিও বাবা হইয়া পাথর বাঁধতে থাকবা। শান্তর মা, আমার তো শুধু একটাই দুঃখ, কতটা কষ্ট করে পোলাটা মানুষ করছি, ওর পড়াশোনা করাইছি, নিজের জমি জিরাত সব বেচে বিদেশ পাঠাইছি, কিন্তু আমরা নিঃস্ব হইয়াও বৌমার মন পাইলাম না। এইটা এইটা মনের বুঝ দাও, আমাকে পোলা তো খারাপ না, আমাকে পোলা তো আমাকে উপর অন্যায় অত্যাচার করে না। বৌমা তো পরের মাইয়া, আমাকে দরদ কেমনে বুঝবো? করতে দাও, আল্লাহর দিকে তাকিয়ে থাকো, আল্লাহ ঠিক এর একটা বিচার করে দিব, ঠিকই করে দিব। বাবা, বাইরে যাও আমার, লাগতেছে কিন্তু বাবা। মারবে না তো তোরে কি করবে? তোরে সালাম করবে, সালাম সালাম হচ্ছে। শান্তর মা, কত বড় সাহস! আমি বারবার কইছি যে ঘুমাবি না, ঘুমাবি না। বৌমা, তোমার সাহস হয় কি কইরা? তুমি তোমার শাশুড়ির গায়ে হাত তুলো, তার এরকম করে লাঠিতে মারধর করো। আমার সাহস একটু বরাবরই বেশি। আপনার বউয়ের সাহস হইলো কেমনে? হ্যাঁ, কাম কাজ বাদ দিয়া সে নাক দাইকে ঘুমাইতেছে। সে কি এই বাড়ির রাজরানী? সে কি ঘুমানোর জন্য এই বাড়িতে আছে? এই বাড়িতে থাকতে হইলে কাম কইরা খাইতে হইব। না, রাজরানী হে হইব কেন? রাজরানী তো তুমি। এই জন্য বাড়ির সমস্ত কাজকর্ম তারই দিয়ে তুমি করা। আর একটু হেরফের হইলে তুমি গায়ে হাত তুলো। হ্যাঁ, এটা সবাই মাইনা নিবে, আমি মাইনা নিব না। আমার পোলা বিদেশ থাকে তো কি হয়েছে? আমি তো বাড়িতে আছি, দরকার হইলে এইটার প্রতিবাদ আমি করবো, আমি তোমার শাসন করবো। ওরে বাপ রে বাপ, আপনি কোন জায়গার কুতুব যে আপনি শাসন করবেন? আসেন দেখি শাসন করেন কেমনে। দুইটারে ঘর ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিবি। এই বাড়িটা তুমি থাকো, একটা কথা কইও না। এই বাড়ি তোমার বাবার, এই বাড়ি তোমার, যে তুমি ঘাড় ধরে বাইর করে দিবা। এই বাড়ি আমার স্বামীর। স্বামী কই থেকে আইছে? স্বামী কই থেকে আইছে? তোমার যে স্বামী না, তোমার ওই স্বামী কিন্তু আমাকে পোলা। খুব কষ্ট করে তার মানুষ করছি, খুব কষ্ট করে তার বিদেশ পাঠাইছি। আপনার পোলা তো আর দেশে নাই, আপনার পোলা সেই সুদূর প্রবাসে।
প্রবাস থেকে আইসা কি আমার বিচার করব? আপনার পোলারে আমি যা বুঝামো আপনার পোলা সেইটাই বুঝবে। আপনারা যতই কান্দা কাইটা যা মন চায় তাই বুঝান, কোনো লাভ নাই। কারণ আপনার পোলা জানে তার বাপ্পা হইছে পাগল ছাগল। হবো মা, তুমি যা কইবে তাই হইব। আমার পোলা আমাকে কথা শোনা লাগবো না, তোমার কথাই শুনবো। তুমি যা কইবা তাই হইব। তুমি আর বৌমার লগে তর্ক করো না। দেখো, ও তুমি না, তুমি বৌমার অন্যায় অত্যাচার মাইনা নিতে নিতে তার আর একটু বেশি অন্যায় করার সুযোগ দিতেছে। কিন্তু এটা আমি দেব না। তোমার একটা কথা পরিষ্কার করে কই দিই, ভবিষ্যতে কোনোদিন যদি আবার দেখি শান্ত তোমার গায়ে হাত তুলছো, তাহলে তোমার আমি সাইডা কথা কম না। ছাইরা কথা কন আর ধইরা কথা কন। এই বাড়িতে থাকতে হইলে কাম কইরা খাইতে হইব, বুঝতে পারছেন? পিরিত, এত পিরিত ভালো না। এরে মারলে এল লাগে, এরে মারলে এল লাগে। দুইজন রে বাইন্দা যদি পিটাইতে পারতাম তাইলে আমার শরীরে জ্বালা জুড়াইতো। এইখানে দাঁড়াই না থেকে আপনার বউরে কাম করতে পাঠান, আর আপনিও কাম করেন। না, তুমি একটা কাজের মধ্যে হাত দিবা না। একটা কাজ যদি তুমি করছো না, দেখবা আমি কতটা খারাপ হইবা। তুমি কেন অশান্তি করতেছ? এই সংসারের মধ্যে আমি যদি কাম না করি তাহলে কি চলবো? তুমি তো কাজ কাম করো না। বৌমা যদি আমাকে খাওয়ান না দেয় কি খামো কও? আগে একটা কামের ব্যবস্থা করো, তারপরে না হয় কাম করবো না। যাই, ও আমি কামগুলো শেষ করি। ঠিক আছে, একটা কামের ব্যবস্থাই আগে আমার করা লাগবে। কামের ব্যবস্থাই করণ লাগবো। La 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 বাজান, কয়টা টাকা দাও না বাজান। চাচি, আপনারা শান্তর বাবা মা না? হ্যাঁ বাবা, আমরা শান্তর বাবা মা। শান্ত বিদেশে এত টাকা পয়সা ইনকাম করে, কিন্তু আপনারা রাস্তা রাস্তায় টাকা চেয়ে বেড়াচ্ছেন। বাবা, এটা মেলা কথা। আসলে শান্তর কামাইয়ের টাকা আমাদের দুজনের কপালে নাই। শান্তর বউ তা হইতে দিব না। শান্তর বউ আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিছে, তাই রাস্তায় রাস্তায় টাকা যায় বেড়াইতেছি। তো একটা কাজকর্ম গোছাই নিলে তখন আর আমাকে ভিক্ষা করতে হইব না। এই, ও তো শান্তর বন্ধু, যদি শান্তরে কিছু কইয়া দেয়। না না বাজান, একটা অনুরোধ করি, এই ব্যাপারগুলো শান্ত যদি ফোন দেয়, মানে তোমার লগে শান্তর কথা হইলে এগুলো তুমি বইল না। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। চলো। বাজান, আমাকে কিছু ভিক্ষা দিবা। মা, বাবা, তোমাদের এই অবস্থা কেন? শান্ত, শান্ত, বাজান, তুই কেমন আছিস বাজান? আরে আমি কেমন আছি এটা পরে জিজ্ঞেস করো। তোমরা দুজনে রাস্তার মধ্যে ভিক্ষা করতেছো মানে কি? তোমাদের এই অবস্থা কেন? এটা পরে বলি, আগে তুই তুই কেমন আছিস বাজান? মা, আমি না অবাক হয়ে যেতেছি তোমাদের কি অবস্থা দেখে। আমি তো কল্পনা করতে পারতাছি না যে তোমরা দুজন রাস্তার মধ্যে এরকম করে ঘুরতেছো, ভিক্ষা করতেছো। আমারে বলো তোমাদের কি হয়েছে? প্রত্যেক মাসে বিদেশ থেকে এতগুলো টাকা আমি দেশে পাঠাই, তোমরা কিনা এই অবস্থা রাস্তা ভিক্ষা করবা? বাবারে, তুই হয়তো টাকা পাঠাস, তুই বৌমার কাছে টাকা পাঠাস। বৌমা ওই টাকা দিয়া তার ইচ্ছা মতো কাজকর্ম করে, খরচ করে, কিন্তু আমাকে ওই টাকার মুখ দেখতে দেয় না কোনোদিন। বৌমা সবসময় তোর মায়ের দিয়ে সমস্ত কাজকর্ম করায়, ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না আমাকে। আর আজকে দুইজনের বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। বাজান, বাজান, আমরা চাই তুই এদিকে কোনো অশান্তি করিস না।
তুই বাড়িতে ফিরে আইছ। চুপ থাকো। আমার মনটা শান্তিতে বইরে গেছে, আমাকে আর কিচ্ছু লাগবে না বাবা। মা, তুমি আমার মা আর তুমি আমার বাবা। তোমরা দুইজন এইভাবে বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিছে আর তোমরা চলে যাবার রাস্তার মধ্যে ভিক্ষা করবা। আর আমি তোমাদের সন্তান হয়ে আমি তোমাদেরকে রাস্তায় রেখে বাড়িতে যাব? হ্যাঁ, এর একটা উচিত বিচার, উচিত শিক্ষা আমি যতদিন পর্যন্ত না করতে পারবো ততদিন পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা। আচ্ছা ভালো কথা, আমি যে বিদেশ থেকে তোমাদের সাথে কথা বলতাম, তোমাদেরকে ফোন দিতাম, কই একটাবারও তো তোমরা আমাকে বলতা না যে বাড়িতে এরকম অশান্তি করে, তোমাদেরকে ঠিক মতো খাইতে দেয় না, তোমাদের গায়ে পর্যন্ত হাত তুলে? কেন বলো না? কেন বলো না আমারে? বাবারে, আমরা তো জানি বিদেশের বাড়িতে তুই কত পরিশ্রম করস, তুই কত কষ্ট করস। তার মধ্যে আমরা যদি আমাকে কষ্টের কথা তোরে কই, তুই সহ্য করতে পারবি না। হয়তো এমন হইবার পারে বিদেশ থেকে তুই ছুটে চলে আসবি। তাই বৌমার শত অত্যাচার আমরা মুখ বুঝে সহ্য করছি, কোনোদিনও তোরে আমরা কিছু কই নাই। এই যে আজকাল দুজনে যে বাড়ি থেকে বাইরে হয়ে পড়ছি, জানি না কই যাবো কি করবো। তারপরেও এই খবর তোর কাছে আমরা দিতে চাই নাই। না বাবা, কাজটা তোমরা মোটেও ভালো করো নাই। তোমরা খুব ভালো করেই জানো আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি শুধুমাত্র তোমাদের জন্য, আমার বাপ মার একটু ভালো রাখার জন্য। আর আমার এই কষ্টের টাকা আমার বাপ মা ভোগ করতে পারবো না। আমার বউ বাড়িতে একা ভোগ করবো, উল্টা তাদের গায়ে হাত তুলবো, তাদেরকে খাইতে দিব না। আমি বাইচা থাকতে এটা কোনোদিনও মাইনা নিব না। বাজান, তোর বউ বাড়িতে একা না, তোর শালা বউ সবাই বাড়িতে। বাজান, তোর বউ তো শুধু একা অত্যাচার করে নাই, সাথে তার ভাই বউ সবাই মিলে আমাকে উপরে অত্যাচার করছে। ঠিক আছে মা, তোমরা কান্নাকাটি করো না, আমার সাথে বাড়িতে চলো। বাড়িতে যাওয়ার পরে আজকে এর একটা উচিত বিহিত করবো। চলো বাবা, চলো। উর্মি, উর্মি, আরে কই তুমি? আরে আমি কি স্বপ্ন দেখতাছি নাকি? আমার তো বিশ্বাসই হইতাছে না। তুমি বিদেশ থেকে এমনি করে আইসা পড়লা না বইলা, আমার বলবা না তুমি? আরে আমি ভাবছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দেব। মানুষজন তো সবসময় বইলেই আসে, ভাবলাম যে হুট করে চলে যাই, আমাকে দেখে তুমি একদম খুশি হয়ে যাবা, সেটাই করলাম। অনেক খুশি হইছি, আমি খুব সারপ্রাইজ হইছি। চলো ভিতরে চলো, আসো। ভিতরে তো যাবো। আব্বা মা ওনারা কোথায়? ওনাগো কথা বইলা তো মনটা খারাপ করে দিছো। আচ্ছা বাদ দাও না, তুমি বিদেশ থেকে আইছো কতদিন পরে, অনেক জার্নি তো হইছে, শরীরে অনেক ধকল গেছে। চলো ভিতরে চলো, রেস্ট নাও, তারপর অনেক কথা হইবে। আসো। ঠিক আছে ভিতরে যাবো, রেস্ট নিব, কিন্তু বাড়িতে আসছি তোমার যেরকম দেখলাম ভালো লাগছে। আব্বা আমার দেখলে আর একটু ভালো লাগতো না, সেজন্য জিজ্ঞেস করছি ওনারা কই। আসলে তুমি যেমন তোমার বাপ মারে অনেক ভালোবাসো, তোমার বাপ মা কিন্তু তোমার মোটেও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে এমনি করে বাড়ি থেকে চলে যেত না। মানে আমারে ভালোবাসে না, বাড়ি থেকে চলে গেছে? এই কি হয়েছে আমার খুলে বলো। আসলে সেদিন হঠাৎ করে আমারে কইলো তারা নাকি এই বাড়িতে থাকবো না, তারা নাকি তাগো মতো থাকবো, এই বাড়িতে থাইকা নাকি তাগো পোষাইতাছে না, তারা নাকি বাসা ভাড়া কইরা খুব ভালোভাবে থাকবো, তাই তো এই বাড়ি থেকে চলে গেছে। তুমি আমারে মারলা কেন? আব্বা মা, দেখতো ওনাদেরকে চিনিস কিনা? ওনারা এই বাড়ি থেকে চলে গেছে না? ওনারা এই বাড়ি থেকে চলে গেছে নাকি তুই এদেরকে এই বাড়ি থেকে বের করে দিছস? আমি তোকে প্রত্যেক মাসে যে টাকাগুলো পাঠাইতাম তুই সেই টাকাগুলো একা একা ভোগ করছিস, তাদেরকে ঠিক মতো খাইতে দিতি না। আরে না না, কি জাতা কথা কইতাছো কও তো? আব্বা মা দেখেন না আপনার পোলা কি কইতাছে। আমি তো কত কইরা আপনাকে কইছি এই বেতে থাকেন থাকেন, নয়তো আপনার পোলা আমারে দোষারোপ করব। সেই তাই তো ঘটলো, আপনার পোলা আমারে দোষারোপ করতেছে। আপনি কেন গেলেন কোন তো? কত আদর করছি, কত যত্ন করছি, আপনাকে সেবা যত্ন করছি, এই বাড়ির কোনো কাজ আপনাকে করতে দেই নাই, তারপরেও আপনি আমারে ছাইরা চইলা গেছেন। এখন আপনার পোলা কি কইতাছে দেখেন। হবো মা, তুমি ঠিকই কইছো। আমার পোলা যখন দেশে ছিল না তখন তুমি আমাকে খুব যত্ন করছো, খুব আদর করছো, এমন আদর করছো আমরা তো তোমারে ভুলতেই পারি না। এই বাড়িটার মায়াও ছাড়তে পারি নাই। এই বাড়ি ছেড়ে যাইতে খুব কষ্ট হয়েছে, কারণ এই বাড়িটা করতে আমাকে খুব কষ্ট লাগছিল। একদিক দিয়ে সন্তান মানুষ করছি, আরেক দিক দিয়ে বাড়ি করছি,
সেই সন্তানটারে বিদেশে পাঠাইছি একটু সুখের মুখ দেখার জন্য, আর সেই সুখটা তুমি কাইরা নিছ। এই বাড়ির মধ্যে তোমার ভাই ভাবি কত আদরে থাকছে, কত যত্নে থাকছে, আর আমরা আমরা সব সময় অবহেলিত থাকছি। আর শেষে কি করলা তুমি? আরে আমারে অত্যাচার করছোই, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করছি। এই যে এই মানুষটারে তোমাকে জুতা দিয়া, পায়ের জুতা দিয়া গালের মধ্যে মারছো, এর নাম কি আদর? এর নাম কি ভালোবাসা? ছি ছি মা, আপনারা দুইজন তো ভালোই পোল্টি বাস। আপনার পোলা যেই দেশে আইছে অমনি আপনার পোলার কাছে আমার নামে উল্টা পাল্টা কথা কইতাছেন, তাই না? এতদিন আপনাকে সেবা যত্ন করছি এই জন্য। দোহাই আল্লাহর মা, এত বড় মিথ্যা অপবাদ আমার নামে দিয়েন না। আল্লাহ কিন্তু সইব না, উপরে কিন্তু আল্লাহ আছে। আল্লাহ কিন্তু আপনার করে পাপ দিব কয়ে দিলাম। বৌমা, অন্তত মিথ্যা কথা থেকে এখন একটু আমাকে রেহাই দাও। শোনো, তোমার আমি কইছিলাম যে বৌমা আমার পোলা একদিন ফিরাইব, একদিন তোমার কাছ থেকে সবকিছুর জবাব নিব। তুমি আমার কি কইলা? আমার পোলা নাকি তোমার কথা শুনবো, আমাকে হাজার কথা কইলেও বিশ্বাস করবো না। দেখো, সেদিন আরেকটা কথা কইছিলাম, রক্তের টান, রক্তের টান। আজকে চাইয়া দেখো, এইটাই রক্তের টান। রক্ত কথা কয় বৌমা। আজকে তুমি হাজারবার মিথ্যা কথা কইলেও আমার পোলাটা বিশ্বাস করবো না। কোনো জায়গায় আগুন যদি লাগে বৌমা, সেখানে তুমি যা দিয়ে ঢাকার চেষ্টা করো, কোনো না কোনো জায়গা দিয়ে ঠিক ধোয়া বাইরে হইব। হ্যাঁ, বিশ্বাস তো করবোই না, কারণ আপনারা তো আপনার পোলারে পড়াই নিয়ে আইছেন, বই পড়াই নিয়ে আইছেন না? আমার নামে বদনাম করছেন, বৌমা এই বৌমা ভালো না, চাং কাচাং। শোনেন, এখন বর্তমান যুগে এই যে আপনাকে মতন কিছু শ্বশুর শাশুড়ির জন্য হাজার হাজার বউকে সংসার ভাঙে। এই চুপ! আর একটা কথা বলবি, আবারও তুই মিথ্যা নাটক শুরু করছিস না? তুই কি মনে করছিস তুই আমার সামনে দাঁড়ায়, আমার বাপ মার সামনে দাঁড়ায় সুন্দর সুন্দর নাটক করবি, আর আমার বাপ মার কথা বিশ্বাস না করে আমি তোর কথা বিশ্বাস করবো? হ্যাঁ, আমার বাপ মারে তুই ভালো রাখছিস। আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাইতাম, কি করতি সেই টাকা? আমার বাপ মারে খাওয়াতি, আমার বাপ মারে ভালো জামা কাপড় কিনা দিতি। এই তার নমুনা না? এই তার নমুনা। তারা দুজন ছিঁড়া কাপড় পরে দাঁড়ায় আছে, তারা দুজন এত ভালো খাবার খাইছে যে রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে। তোর সাথে কোনো কথা বলতে চাই না, তোর মতো মহিলার সাথে আমি আর একটা সেকেন্ড কথা বলতে চাই না। আমি তোর ডিভোর্স দিয়ে দেব, এক্ষুনি বের হয়ে যাবি আমার বাড়ি থেকে, তুই এক্ষুনি বের হয়ে যাবি। বের হ! কি কইতাছো ডিভোর্স দিয়ে দেবা মানে? আপা মা, আমি মানতাছি। আচ্ছা ঠিক আছে, আমি মানতাছি, আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, তারপরও সমস্ত ভুল আমি স্বীকার করতেছি। আমারে মাফ করে দেন। এই যে দুই হাত তুলছি, আপনার পোলারে একটু বুঝান না, আমার জন্য এই বাড়ি থেকে বাইর না করে। আমি সংসার নষ্ট করতে চাই না, সংসার ভাঙতে চাই না। আর একটা কথা বলবি, আর একটা কথা যদি তুই বলস না, এ যাবৎকালে তোরে যত টাকা পয়সা দিছি, স্বর্ণ অলংকার দিছি, আমি তোর নামে মামলা করে সবকিছু কিন্তু আদায় করবো। বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা। শান্ত শান্ত।